ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল প্রিয় ম্যাথস। আজকে আমরা দেখব ক্লাস 10-এর দ্বিঘাত সমীকরণেরই কোষে দেখি 9.2 এর নেক্সট পার্টটা দেখব। কিছু অঙ্ক বাকি ছিল, ঠিক আছে, সের বাকি পার্টটা আমরা আজকে পুরোটা দেখে নিই। 4 অবধি সব অঙ্কগুলোই করানো হয়ে গেছিলো। আমরা আজকে কত থেকে দেখি? 5 থেকে দেখছি। 5-এর 1 কি বলেছে? √5 প্লাস √2 এর কি বলেছে? দুটি করে করণী নিরসক উৎপাদক লিখতে বলেছে। দুটো করে করণী নিরসক উৎপাদক। আচ্ছা, তাহলে 1 নম্বর কি হবে? আচ্ছা, কিভাবে লিখব? এই যে এইটা আছে √5 + 1 আর √5 - 2, প্রথমে তো আমি দেখতেই পাচ্ছি এইটাকে আমি মাইনাস করে দিলাম, এইটাকে আমি মাইনাস করে দিলাম। √5 মাইনাস √2 মাইনাস করে দিলাম। 2 নম্বরটা কি হবে? আচ্ছা, √5 এর আগেও তো একটা প্লাস আছে, √5 এর এইখানেও তো প্লাস আছে, তাই না? তাহলে √2টাকে একবার মাইনাস করেছি, এবার কি করব? √5টাকে মাইনাস করি। -√5 প্লাস √2, দুটো সাইন চেঞ্জ করলে কিন্তু হবে না, যে কোনো একটা সাইন আমাকে চেঞ্জ করতে হবে। এখান থেকে কি করে করলাম এটা? মানে যদি আমি ধরি এইটা এ আর এইটা বি, ঠিক আছে, তাহলে এইখানে কি আসছে? এ মাইনাস বি, এইটা, আর এইটা কি? বি মাইনাস এ। তো এইটা যখন বি মাইনাস এ আসছে, এখানে এ প্লাস বিও যা আর বি প্লাস এও তো তাই হবে। তখন তো আমি এখানে বি মাইনাস এ লিখে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করণ নিরসন করে দিতে পারবো, ঠিক আছে? তাহলে প্লাস থাকলে আমি কি করব? এক একটা সাইন চেঞ্জ করব, দুটোর সাইন একসঙ্গে কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? যেটার মধ্যে একটা রুট আছে আগে সেই সাইনটা চেঞ্জ করব, তারপরে নেক্সট যে রুটটা আছে সেই সাইনটাকে আমি চেঞ্জ করব। তো 2-এরটা কি আছে? 13 প্লাস √6। এটাকে কি করব? আগে কি দেখব? আগে √6 আছে, √6 এর সাইনটা চেঞ্জ করি। তাহলে 1 নম্বর কি হবে? 13 মাইনাস √6, ঠিক আছে? আগে √6 এর সাইনটা চেঞ্জ করে দিলাম, 13 মাইনাস √6। এইবার 2 নম্বরটা কি হবে? √6টা চেঞ্জ করেছি, তাহলে √6টা প্লাস থাকবে, 13টাকে মাইনাস করি, 13টাকে মাইনাস করে দিলাম। যেহেতু এখানে দুটোই প্লাস আছে, এগুলো কিন্তু এক একটা টেকনিক, এগুলো প্রতিটা সব ক্ষেত্রে কিন্তু এইভাবে করলে হবে না, পরপর দেখতে পাবে। 3 নম্বর কি বলেছে? এটা দেখো, আবার 8 মাইনাস √3 আছে। 8 মাইনাস √3 এখানে তো মাইনাস হয়েই আছে, তাহলে কি করা যাবে? আমাকে তো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আনতে হবে। এখানে যেমন a প্লাস বি ছিল, a মাইনাস বি, a প্লাস বি আর সমান বি প্লাস এ একই হয়, তাহলে এখান থেকে বি মাইনাস এ আমি করতে পারবো। কিন্তু এখানে a মাইনাস বি দেওয়া আছে, আমি এইটার সাইন চেঞ্জ করে একটা লিখে দিতে পারি 8 প্লাস √3। এটা তো আমি দেখেই লিখে দিতে পারছি 8 প্লাস √3টা, ঠিক আছে? এইবার আমি কি করছি? দুটোকেই মাইনাস দিয়ে ইনটু করে দিচ্ছি, -8 মাইনাস √3। তাহলে এইটাকে কি লেখা যায়? -8 প্লাস √3 লেখা যায়। তো মানে এইটাকেই মাইনাস দিয়ে ইনটু করে দিচ্ছি। এই জিনিসটাকেই সেম জিনিস যখন মাইনাস থাকবে তখন এই সেম জিনিসটাকে কি করব? মাইনাস দিয়ে ইনটু করে দেবো। তো মাইনাস দিয়ে ইনটু করে দিলে দুটোর সাইনই আমার মাইনাস চলে আসবে, -8 মাইনাস √3। ওকে, তাহলে 4-এরটাও সেম প্রসেসে হবে, ঠিক আছে? তাহলে 4-এরটাও সেম প্রসেসে হবে। 4-এরটা কি আছে? √17 মাইনাস √15, √17 মাইনাস √15, ঠিক আছে? তাহলে 1 নম্বর কি হবে? করণ নিরসক। প্রথমটা তো দেখেই বুঝতে পারছি, √17 প্লাস √15। আর 2 নম্বরটা কি হবে? তাহলে 2 নম্বরটা কি করব? দুটোকেই মাইনাস করব, √17 মাইনাস √15। আমি আগেরটাতেই দেখালাম মাইনাস কমন নিলে এইটাই চলে আসে ভেতরে, ঠিক আছে? যখন তাহলে মাইনাস থাকবে তখন আমি কিভাবে লিখব? প্লাস করে লিখব, আবার দুটোই মাইনাস করব। আর যখন প্লাস করে থাকবে
তখন এক একবার এক একটা সাইন চেঞ্জ করব। প্রথমবার এইটার সাইন চেঞ্জ করব, মাইনাস করব, সেকেন্ডবার +5 মাইনাস সাইন চেঞ্জ করে -√5 করব। ওকে, প্লাস আর মাইনাসের এটাকে একটু দেখে করতে হবে। প্রথমটা সহজেই লিখে দিতে পারে, সেকেন্ডটাই হচ্ছে একটু দেখে করা। তারপরে আছে 6 অঙ্ক, 6-1 হরকে করণী নিরসন করি। আচ্ছা, হরকে করি করণী নিরসন। কি বলেছে? 2√3 + 3√2 / √6। এইটাকে কি বলেছে? করণী নিরসন করতে বলেছে, মানে হরকে। তাহলে হরকে আমি দেখছি √6 আছে, তাহলে √6 দিয়ে গুণ করে দিই, সমান সমান 2√3 + 3√2 কে ব্র্যাকেটে রাখলাম, নিচে √6, আবার √6 গুণ করে দিলাম। তার নিচে √6 গুণ করলে তো হবে না, উপরে √6 আমাকে গুণ করতে হবে, তাই তো? তাহলে উপরে √6 দিয়ে গুণ করলে হবে 2√3×6=18। আগের ক্লাসেই দেখিয়েছি, রুটের ভেতরেরগুলো গুণ হয়ে যায়, 3×6=18 প্লাস 3√6×2=12 বাই নিচে 6। দুটো রুট গুণ হয়ে কি হয়ে যায়? 6 হয়ে যায়, রুটটা উঠে যায়, √6² √6² মানে কি 6^½ × 2। তাহলে এই 2 আর এই 2 কেটে গেলে কি হয়? 6^1 পড়ে থাকে, মানে 6। তাহলে এবার 2 রুট, এটাকে ভাঙছি, 9×2=18 প্লাস 3√4×3=12 বাই 6। তাহলে সমান সমান 2 × 9 বেরোলে কি হবে? 3, √2 ভেতরেই ঢুকে থাকবে, আর এখান থেকে 3 × 4 বেরোলে কত হবে? 2, √3 ভেতরেই ঢুকে থেকে গেল 6, সমান সমান 3 দুগুণে, এখানেও দেখো 2 × 3, এখানেও দেখো 2 × 3, মানে 3 দুগুণে 6কে কমন নেওয়া যাবে, কি পড়ে থাকবে? 2 + √3, কারণ এখানেও 2, 3 দুগুণে 6, এখানেও 3 দুগুণে 6, তাহলে দুটো থেকে 6 কমন নিয়ে নিলাম। নিচে কি আছে? বাই 6, তাহলে এই 6 আর এই 6 কেটে গিয়ে কি হলো? √2 + √3, অ্যান্সার হয়ে গেল। হরকে করণ নিরসন হয়ে গেল। খুব ধীরে ধীরে করাচ্ছি প্রথম দিকের অঙ্কগুলো, লাস্টের দিকে কিন্তু একটু স্পিডে করাবো, ঠিক আছে? প্রতিটা জিনিস কিছুই না, আমাকে জাস্ট করণী নিরসন করতে বলেছে। করণ নিরসন করতে বলেছে তো কী বলেছে? নিচের করণ নিরসন আমি করে দেবো। √2 - 1 + √6 বাই √5, ঠিক আছে? আচ্ছা, হরকে করণ নিরসন করতে হবে, তাহলে হরে কি করি? √2 - 1 + √6 যা আছে ব্র্যাকেটে লিখে দিলাম। তাহলে হরে গুণ করব √5 × √5, তাহলে উপরেও আমাকে √5 একটা গুণ করতে হবে। শুধু তো হরে গুণ করলে হবে না, তবেই তো এটা কেটে গিয়ে সেম জিনিসটা আসবে। তাহলে এবার গুণ করে দিই, 5 দুগুণে 10, √10, √10, 5 দুগুণে 10 মাইনাস √5, একের সঙ্গে গুণ করলে √5, আবার প্লাস 5 × 6 √30 বাই নিচে কি আসবে? 5। তাহলে সমান সমান আমি কি লিখতে পারি? এইগুলো কি? এগুলো একটাকেও 30টাকে কি ভাঙা যাবে কিছু দিয়ে? 30কে 3 × 10 = 30, কিছুই রুট থেকে কিছুই বেরোবে না। তাহলে কি বেরোবে আমার? 1/5 থেকেই গেল, √10 - √5 + √30, এটাই আমার অ্যান্সার হয়ে গেল। হরকে আমার করণ নিরসন, হরে কোনো করণী থাকলো না। হরে কোনো করণী বলতে কি? অমূলদ সংখ্যা। করণী কি? অমূলদ সংখ্যা, ঠিক আছে? যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ক্লাস 9-এর আমারও করানো আছে, হ্যাঁ, বাস্তব সংখ্যা চ্যাপ্টারটাতেই করানো আছে, তোমরা সবাই জানো জিনিসগুলো, ঠিক আছে? এরপরে আমরা দেখি
তিনেরটা কি বলেছে, √3 + 1/√3 - 1। ঠিক আছে, তার মানে হরকে করণ নিরসন করতে হবে। হরকে করণ নিরসন কীভাবে করবো, √3 + 1। ঠিক আছে, আর উপরে কি করতে হবে, √3 - 1, মানে নিচে নিচে কী দিয়ে গুণ করতে হবে, এইটাকে জাস্ট আমাকে a² - b² আনতে হবে। তো a - b আমার আছেই, a - b, তাহলে a + b আনতে হবে। তাহলে a + b আনলে কী দিয়ে গুণ করতে হবে, √3 + 1 দিয়ে গুণ করলাম। তাহলে উপরেও যদি আমি √3 + 1 দিয়ে গুণ করি, তাহলে এই দুটো সেম জিনিস, তার মানে এটা না লিখে আমি ডাইরেক্ট এখানে হোল স্কোয়ার লিখে দিতে পারি, √3 + 1 এর হোল স্কোয়ার। √3 + 1 এর হোল স্কোয়ার কী হবে, √3² + 2√3 × 1 + 1 স্কোয়ার, a + b এর হোল স্কোয়ার, a² + 2ab + b²। আর এটা কি a - b × a + b, তার মানে a² - b²। তাহলে সমান সমান √3² থেকে কী বেরোবে, 3 + 2√3 + 1, আর নিচে কী বেরোবে, 3 - 1। তাহলে 3 আর 1 4 + 2√3 বাই নিচে কত 2। তো উপর থেকে তো 2 কমন নেওয়া যাবে, এটা 4 আছে, 2 × 2 = 4। তার মানে কি পড়ে থাকছে 2 প্লাস এখানে থাকছে √3 বাই, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2 + √3, আর নিচে কি থাকছে 2, তাহলে 2 2 কেটে গেলে 2 + √3। তাহলে করণ নিরসন করে কি অ্যান্সার এলো আমার, 2 + √3। ওকে, আমার a - b থাকবে বা a + b থাকবে, সেটাকে আমার a - b তে নিয়ে যেতে হবে, a + b × a - b নিচে করতে হবে, যাতে আমার a² - b² এর ফর্মুলাটা আসে। এই হচ্ছে সোজা সাপটা গল্প, আর কিছুই নাই। 6-এ 4 কি আছে, 3 + √5/√7 - √3। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, নিচে √7 - √3, তাহলে আমাকে কী করতে হবে, √7 + √3 প্লাস করতে হবে। তাহলে উপরে কি আছে, 3 + √5, আবার গুণ করতে হবে কি দিয়ে, √7 + √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে সমান সমান কি আসবে, নিচে তো কি আসবে আমি জানি, √7² - √3² আসবে নিচে, আর উপরে কি আসবে, গুণ করছি, 3√7 প্লাস 3√3 প্লাস, এবার √5 আর √7 গুণ করলে √5 × 7 = 35 প্লাস 5 আর 3 = 15, √15। তাহলে নিচে এখান থেকে কি আসবে, এই √7 আর √7 করলে কী হবে, 7 - 3 হবে, তাহলে কি আসবে 1/4। নিচে কি আসছে, 4 আসছে, 7 থেকে 3 বাদ দিলে 4, আর এখানে তো কিছুই হবে না, 5 × 7 = 35, 15টার স্কোয়ার হয় না, 5 × 3 = 15, 15টার স্কোয়ার হয় না, তাহলে যা আছে তাই পড়ে থাকবে, 2√3√7 প্লাস 3√3 প্লাস √35 প্লাস √15, এটাই অ্যান্সার হয়ে গেল। হরকে করণ নিরসন করে আমার এটাই অ্যান্সার হয়ে গেল। 5-এরটা, কি বলেছে, 3√2 + 1/2√5 - 1। ঠিক আছে, সেম প্রসেস, 2√5 - 1 আছে, তাহলে আমাকে এখানে কী করতে হবে, 2√5 + 1, উপরে কি আছে 3√2 + 1, গুণ করতে হবে কি দিয়ে, 2√5 + 1 দিয়ে গুণ করে দিলাম। এবার উপরটা গুণ করে কি আসবে, 3 × 2 = 6, আর 5 × 2 √ ভেতর গুণ করলে √10 প্লাস
এখানে 3√2 ইন্টু 1 আছে, একের সঙ্গে গুণ করলে ওইটাই থাকবে, আবার একের সঙ্গে এইটা গুণ করলে 2√5ই থাকবে, আর এক এককে 1 বাই 2√5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে সমান সমান উপরে তো যা আছে তাই থাকবে, 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1 বাই নিচে কি হবে 2 স্কোয়ার কি হবে 4, 2 স্কোয়ার 4 গুণিত √5 কি হবে 5 আর 1 স্কোয়ার কি হবে -1। তাহলে সমান সমান কি পড়ে থাকলো এখানে 4 5 20, তাহলে কি থাকলো 6√10, এখানে কি থাকলো 1/19 ইন্টু 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1, অ্যান্সার হয়ে গেল। খুব সিম্পল প্রসেস, শুধু গুণগুলো একটু দেখে দেখে করতে হবে। যেগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলো আমি আগে গুণ করে নেবো, আর রুটের ভেতরগুলো আলাদা করে গুণ হবে। রুটের ভেতরেই গুণ হবে, আর রুটের বাইরেরগুলো যেগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলো রুটের বাইরে গুণ হবে। একই জিনিস 6-এরটা 6-এর 6 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3। আচ্ছা, তাহলে কি হবে নিচে 3√2 মাইনাস 2√3 আছে, এখানে আমি প্লাস করে দেবো 3√2 প্লাস 2√3, প্লাস করে দিলাম। ঠিক আছে, এবার প্লাস করার পর উপরে দেখছি 3 প্লাস 2√3 আছে। ঠিক আছে, আর গুণ করছি কি দিয়ে 3√2 প্লাস এইটা, আবার গুণ করছি কি দিয়ে 3√2 প্লাস 2√3 দিয়ে গুণ করছি, তার মানে এটার হোল স্কোয়ার করে দিলাম, এটার কি করে দিলাম হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার কী হবে 3√2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3√2 ইন্টু 2√3 প্লাস 2√3 হোল স্কোয়ার। নিচে কি হবে 3√2 স্কোয়ার মাইনাস 2√3 তার স্কোয়ার। নিচে কি হবে 3 তিরিক্ষা 9, 3 স্কোয়ার 9 আর 2 মাইনাস 2 দুগুণে 4, 2 স্কোয়ার কি 4 আর √3 স্কোয়ার 3 হবে, √3 স্কোয়ার 3। √3 স্কোয়ার কি হচ্ছে 3ই হচ্ছে, উপরেও কি আছে 3√2 হোল স্কোয়ার, তাহলে 9 দুগুণে কি হবে নিচেরটার মতোই হবে, 9 দুগুণে 18, ডাইরেক্ট বসিয়ে দিলাম 18 প্লাস, আচ্ছা বাইরেরগুলো গুণ করে নি 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12√3 দুগুণে 6 রুটের ভেতর গুণ করে দিলাম। 2√3 হোল স্কোয়ার কি আছে 4 3 12, 2 দুগুণে 4, 4 3 12, তাহলে সমান 18 আর 12 যোগ করলে কত হবে 8 × 0 30 প্লাস 12√6 বাই এখানে কত হচ্ছে তাহলে নেক্সট লাইনে 18 আর এটা 12, তাহলে 18 থেকে 12 বাদ দিলে কি হবে 6, তাহলে সমান সমান উপর থেকেও যদি 6 কমন নিই 5 6 30 আর 6 দুগুণে 12, 2√6 থেকে গেল, আর নিচে কি আছে 6 থেকে গেল, তাহলে এই 6 আর এই 6 কেটে গেলে কি থাকছে 5 প্লাস 2√6 অ্যান্সার। ওকে, নিচে দেখব কি আছে, দেখি উপরে সেইটা কমন যায় নাকি, সেটা কমন না গেলে তখন সেটাকে বাইরে লিখে দেবো আগের অঙ্কগুলোর মতো, যেমন লিখছিলাম 1/19 1 কিছু করে, সেরকম বাইরে লিখে দিতে হবে তখন। আচ্ছা 7-এর অঙ্কটা 7 কি বলেছে, প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে
ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করো। আচ্ছা, প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করে, তার মানে 3√2 প্লাস √5 এটা 1 নম্বরটা, একে ভাগ করতে বলেছে কোনটা, দ্বিতীয়টা দিয়ে, √2 প্লাস 1 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে আমি ভাগটা করি। এবার ভাগ তো করার কিছু না, এখানে কি করব, আগে নিচটা লিখি, √2 প্লাস 1, তাহলে এটা করণ নিরসন করতে গেলে কী হতে হবে, √2 মাইনাস 1, তাহলে উপরে কী আছে 3√2 প্লাস √5 আর √2 প্লাস 1, তাহলে কী হবে নিচে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে 3√2 আর √2 গুণ করলে কী হবে, 3 তো থেকেই গেল, আর √2 গুণ হয়ে 2 হবে, প্লাস 3√2 সঙ্গে 1 গুণ করলে 3√2 হবে, প্লাস √5 আর √2 গুণ করলে √5 দুগুণে 10 হয়ে যাবে, রুটের ভেতরেই সব কিছু আছে, আর √5-এর সঙ্গে √5ই থাকলো, তাহলে কী হলো 3 দুগুণে 6 প্লাস 3√2 প্লাস √10 প্লাস √5 বাই কি √2 স্কোয়ার 2 মাইনাস 1, 2 মাইনাস 1 কী হয়, 1 হয়, 2 মাইনাস 1 এটা কি হবে, এইটা 2, এইটা কি হবে 2 মাইনাস 1 সমান সমান 1 হবে, তো 1 নিচে লেখার তো কোনো মানে হয় না, ঠিক আছে। তাহলে এবার 2-এরটা করি, পেনগুলো কালি করতে হবে, লাল পেনেই করি আজকে, মাঝে মাঝে লাল পেনে ক্লাস করা ভালো, কালো কালিগুলো বেঁচে যাবে। 2√3 মাইনাস √2কে ভাগ করছি √2 মাইনাস √3 দিয়ে, ঠিক আছে। 2√3 মাইনাস √2কে √2 মাইনাস √3, সেম প্রসেসে কি করব, নিচেরটা আগে লিখব √2 মাইনাস √3, করণ নিরসন করলে উৎপাদক কি √2 প্লাস √3, উপরে লিখি 2√3 মাইনাস √2, আর এটা হচ্ছে √2 প্লাস √3 সমান সমান। আচ্ছা, √2 মাইনাস √3 কী হবে, নিচেরটা √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, আর উপরে গুণ করলে কি হবে 2√3 দুগুণে 6, রুটের ভেতরগুলো আলাদা করে গুণ হয়ে গেল, প্লাসই আছে, আবার 2√9, √3 আর √3 গুণ করলে কি হয় 3 হয়, আচ্ছা মাইনাস √2 আর √2 গুণ করলে 2 হবে, √2 আর √2 গুণ করলে কি হবে √2 স্কোয়ার 2 হবে, আর মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে √6, তাহলে সমান সমান 2√6 প্লাস 6 মাইনাস 2 মাইনাস আচ্ছা এখানে মাইনাস √6 আছে, কারণ 2√6 থেকে একটা √6 চলে গেলে √6 থাকবে, বাই নিচে কি থাকবে 2 মাইনাস 3 সমান সমান 6 থেকে 2 বাদ দিলে কত √6 প্লাস 6 থেকে 2 বাদ দিলে 4 বাই -1, তাহলে এইটাকে লিখতে পারি -4 প্লাস √6, অ্যান্সার। ওকে, এবার 7-এর 3-এরটা হচ্ছে কি বলেছে 3 প্লাস √ আচ্ছা এখানে কি বলেছে ভাজককে, এখানে একটা জিনিস বলতে তখন ভুলে গেছি, √3 প্লাস √2, তাই তো এখানে ভাজককে করণ নিরসন করতে বলেছে, ভাজককে মূলদ সংখ্যা, ভাজককে মূলদ সংখ্যা মানে কি করণে নিরসন করতে বলেছে। এখানে ভাজক কোনটা, এইটা হচ্ছে ভাজক আর এইটা হচ্ছে ভাজ্য, এটা ভাজ্য এটা ভাজক, তোমরা কি আমাকে সেম জিনিসই বলেছে, একটু কায়দা করে হরকে করণ নিরসন করা আর ভাজককে মূলদ সংখ্যা করা একই ব্যাপার, তাহলে এখান থেকে সেম করে নিই একই জিনিস, √3 প্লাস √2 আবার √3 মাইনাস √2, তাহলে 3 প্লাস √6
এখানে কী দিয়ে গুণ করতে হবে, √3 মাইনাস √2 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে নিচে কি থাকছে, √3² মাইনাস √2²। এখানে 3√3 আর মাইনাস 3√2 আর 3 6 কত হয় 18। 18কে কীরকম লিখতে পারি, 9 দুগুণে 18 আর 6 দুগুণে কি হয় 12। তাহলে 12কে কী লিখতে পারি, 4 3 12। প্রথম লাইনে কিন্তু এটা লিখবে 9 দুগুণে 18 আর 4 3 12 সমান সমান 3√3 মাইনাস 3√2 প্লাস এখান থেকে 9 বেরোলে কী হবে 3, 9 থেকে কী বেরোবে, রুটের ভেতর বাইরে 3 বেরোবে, 3 স্কোয়ার 9 হয়, মাইনাস এটা হবে 2√3, 4-এর রুট কী হবে 2। আচ্ছা এখানে মাইনাস 3√2, এখানে প্লাস 3√2, মানে এই দুটো কেটে গেল, বাই নিচে কি হবে 3 মাইনাস 2, 3 মাইনাস 2 মানে কি 1, কারণ নিচেরটা লেখার আর দরকার নাই। আর 3√3 থেকে 2√3 গেলে একটা √3 পড়ে থাকবে, মানে √3/1, 1টা আর লেখার দরকার নেই, তার মানে অ্যান্সার কী হলো √3। ওকে, খুবই সোজা অঙ্ক, সোজা জিনিস, শুধু একটু গুণগুলো দেখে দেখে করা, আর কিছুই না। দেখে দেখে বলতে এরোর খাতা দেখে দেখে নয়, নিজের খাতায় দেখে দেখেই গুণগুলো করা। এরোর খাতা দেখে দেখে টুকে দিলে তখন বলে ভিডিওতে বলেছিলেন যে দেখে দেখে করতে, কিছু বলাও বিপদ, কে কি কথা কিভাবে নিবে, আবার সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে 4√5 মাইনাস 1 আর √5 মাইনাস 1 অনেক কথা হয় না, আমরা মজার ছলে বলে দিই, কিন্তু দেখা গেল যে যাব বাবা, এ তো অন্যজন অন্য কিছু করে নিল, সে আবার অন্য কাউকে বলল, সে আবার অন্য রকম বুঝলো। তাই যত কম কথা বলা যায় ততই ভালো। অন্তত সোশ্যাল মিডিয়াতে তো শুধু অঙ্ক অঙ্ক ক্লাস অঙ্ক, এক্সট্রা কিছু বলার যেটুকু দরকার সেটুকুই বলা, ঠিক আছে। ঠিকঠাকই টুকেছি। লসাগু করলাম, কি আছে নিচে √5 প্লাস 1 আর √5 মাইনাস 1, খুবই সুন্দর করে দিয়ে দিয়েছে আমার a প্লাস বি a মাইনাস বি, সুন্দর করে সাজিয়েই দিয়ে দিয়েছে, কোনো ঝামেলা করেন। তাহলে এখানে কী আছে 2√5 প্লাস 1 আর এখানে কি আছে √5 প্লাস 1 আছে, তাহলে √5 মাইনাস 1 দিয়ে গুণ হবে, মাইনাস 4√5 মাইনাস 1, √5 মাইনাস 1 আছে মানে প্লাস দিয়ে গুণ হবে √5 প্লাস 1। এবার গুণ করে নিই, ব্র্যাকেটে গুণ করি, 2 ইন্টু √5 গুণ হয়ে 5 হয়ে গেল, মাইনাস 2√5, একের সঙ্গে গুণ করলে 2√5ই হবে। আচ্ছা একের সঙ্গে √5 করলে √5, আবার 1 মাইনাস 1, মাইনাস 4√5, 4 ইন্টু √5 5 হয়ে গেল। আচ্ছা এখানে প্লাস 4√5, আচ্ছা এখানে মাইনাস √5 মাইনাস 1 যেহেতু, আবার প্লাসে মাইনাসে মাইনাস 1। নিচে কি আছে √5² মাইনাস 1² সমান সমান 5 দুগুণে 10 মাইনাস, আচ্ছা এটা তো করা যাচ্ছে, 2√5 থেকে √5 বাদ দিলে মাইনাস √5 বড়টার সাইন হবে, মাইনাস 1 হলো, ব্র্যাকেটটা তুলি, 4 5 20, এখানেও 4√5 থেকে 3√5 হবে, একটা √5 চলে গেল, তার মানে কি 3√5 হলো, তাহলে প্লাস 3√5, প্লাসে মাইনাসে মাইনাস 3√5, আবার মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে এই -1 আর এই +1 কেটে গেল, ঠিক আছে। এখানে কি থাকছে 5 - 1 সমান সমান 10 থেকে 20 বাদ দিলে কি থাকছে -10 আর -√5 -4√5/4, তাহলে এখানে কি কমন নিলাম, মাইনাস কমন নিচ্ছি, 2 কমন নিচ্ছি, -2 কমন নিলে 5 + 2√5 বাই নিচে 4, তাহলে 2 দুগুণে 4, তাহলে অ্যান্সারটা কি হবে -½ অ্যান্সারটা কি হবে 2 দুগুণে 4, 5 থেকে 4, -½ 5 + 2√5। ওকে, আচ্ছা
8টা কেন মুছি, এটা 8-এর 1-এরটা ছিল, হ্যাঁ 8-এর 1 এটা লিখে দেওয়ার কী হবে, মুছেই তো দিচ্ছি। 8-এর 1 ছিল এটা। এবার 8-এর 2, 8-এর 2-এর অঙ্ক কি আছে? আট প্লাস 3√2/3 + আবার 8 মাইনাস 3√2/3 - √5। সেম জিনিস, 3 + √5 আর 3 - √5। খুব ভদ্রলোকের মতো অঙ্কটা দিয়েছে, প্লাস আর মাইনাস করাই আছে, a + b a - b। তাহলে কী করতে হবে আমাকে? 8 + 3√2, এনে কী দিয়ে গুণ করতে হবে? 3 - √5, আর 8 - 3√2 কে কী দিয়ে গুণ করতে হবে? 3 + √5 গুণ করছি, 3 × 8 = 24 মাইনাস 8√5, 3 × 3 = 9, প্লাস হবে 9√2 আর মাইনাস প্লাসে মাইনাসে 3 থেকে গেল, 5 × 2 = 10, 3√10। আচ্ছা, মাইনাস 3 × 8 = 24, 3 × 8 = 24 প্লাস 8√5, আচ্ছা মাইনাস 3 × 3 = 9√2 আর প্লাসে মাইনাসে মাইনাস 3√10, তাই তো? হ্যাঁ তাই হবে। আর নিচে কি আছে? নিচে আছে 3² - √5² সমান সমান 24 - 8√5 প্লাস 9√2 - 3√10। এবার -24 হবে, প্লাসে মাইনাসে মাইনাস 8√5, এই 5টা বারবার বাংলার 5 হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস 9√2 আবার মাইনাসে মাইনাসে প্লাস 3√10। নিচে কি হচ্ছে? 3 × 3 = 9 - 5। এবার দেখি কিছু কাটাকুটি হবে নাকি। আচ্ছা, এই 24 প্লাস হয়ে আছে, এই 24 মাইনাস, কেটে গেল, আর 3√10 মাইনাস 3√10 প্লাস কেটে গেল। তাহলে এখানে কি আছে? দুটো 9√2 মানে 2 কমন নিয়ে যদি আমি আর লিখি, দুটো 9√2 মাইনাস দুটো 8√5, 9 থেকে 5 বাদ দিলে কি হয়? 4। তাহলে 2 2 × 4 = হাফ 9√2 মাইনাস 8√5 হয়ে গেল। 9√2 মাইনাস 8√5। এখানে কি করলাম? 9 আর 9 18 হতো, তো 9 2 9, দুটো 9 আছে, তাহলে 18 থেকে 2 আমি আগেই কমন নিয়ে নিয়েছি। ওকে, এইটাও দেখছি দুটো 8ই আছে, সেম জিনিস, তাই 2 কমন নিয়ে নিয়েছি, আর তো কিছু নেই, না হলে কমন যেত না। নেক্সট লাইনেও করতে পারো এটা। ওকে, তাহলে আজকে কোষে দেখি 9.2 শেষ হলো। এরপরেই একটু এর থেকে আরেক লেভেল উঁচুতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো হবে। এমন কিছুই কঠিন অঙ্ক না, ওই শুধু দেখে দেখে গুণ, পরীক্ষার খাতা দেখে নয়, বন্ধুর খাতা দেখে নয়, টুকে নয়, নিজের খাতা দেখে দেখে মনোযোগ সহকারে গুণ। ঠিক আছে? তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় ম্যাথস চ্যানেলকে। আর প্রতিটা তোমাদের ক্লাস 9 ক্লাস 10-এর ভিডিওগুলো আলাদা আলাদা করে প্লেলিস্ট করে করা আছে। ক্লাস 9-এর আলাদা প্লেলিস্ট করা আছে, ক্লাস 10-এর আলাদা প্লেলিস্ট করা আছে। যারা যখন যা ভিডিও দেখবে, স্পেশাল ক্লাসে যে আমরা ভিডিওগুলো আপলোড করি সেটার জন্য আলাদা প্লেলিস্ট করা আছে স্পেশাল ক্লাসে, যেগুলো সবার জন্যই আর কি, বীজগাণিতিক সূত্র, তারপরে বিভিন্ন ফর্মুলাগুলো সব আলাদা আলাদাভাবে করা আছে। তাহলে আর কি, নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য কি করতে হবে? বেল আইকনের ঘন্টাটা বাজিয়ে দাও। ওকে, বাই।